হয়তো দুদিন পরে মরে যাব। আমি ভেবেছিলাম যে মরার আগে পর্যন্ত দেখে যাব আমার মন্দিরে হাজার হাজার ভক্ত, কিন্তু এখন দেখি মন্দিরে কেউ আসে না। কেন আসে না? কিসের জন্য আসে না? কেন এত বড় তুই পাপ করলি? কেন এত বড়? জমিদার বাবু আমি কি করেছি? এখনো প্রশ্ন করছিস কি করেছিস? নিজের গর্বের দিকে তাকিয়ে দেখ, কোন পাপ, কোন পাপ তুই গর্বে ধরলি রে? ওরে মন্দির, এখানে প্রেম করার জায়গা নেই, এখানে আদর খাওয়ার জায়গা নেই। আদর তো মায়ের কোলে খাওয়া যায়, আদর তো বাবার কাঁধে বসে খাওয়া যায়, আদর তো স্বামীর কোলে বসে খাওয়া যায়। মন্দিরটাকে তুই আদর খাওয়ার জায়গা করে নিলি, মন্দিরটাকে তুই প্রেমের জায়গা করে নিলি। আমার মুখের দিকে তাকিয়ে কেউ কথা বলতো না, আমার চোখের দিকে কেউ তাকাতে পারতো না। হাজার হাজার ব্রাহ্মণের সম্মুখে আমি চ্যালেঞ্জ করেছিলাম যে মন্ত্রতে ভগবান নেই, আছে ভক্তিতে ভগবান। তাই কোন মন্ত্র তুই উচ্চারণ করিস না, তা সত্ত্বেও তোকে আমি বসিয়ে দিয়েছিলাম। কিন্তু তুই এটা কি করলি? কি করলি মা? কেন এত বড় পাপ? জমিদার বাবু, আমি গঙ্গা জলের মতো পবিত্র। গঙ্গার জল যেমন পবিত্র, আমি তেমন গঙ্গা জলের মতো পবিত্র। আমি কোনোদিন আজ পর্যন্ত পরপুরুষের মুখের দিকে তাকাইনি। আমি কোনোদিন কোনো পাপ আমি করিনি, কোনো অন্যায় আমি করিনি। তাহলে তোর গর্বে যে সন্তানটা কার? এটা শিবের সন্তান। আমি এই আসনে বসে বলেছিলাম যে জমিদার বাবু তো আমাকে মন্দির রক্ষা করতে বলল। মন্দির হাজার বৎসর যদি থাকে, আমি তো হাজার বৎসর বেঁচে থাকবো না। কিন্তু আমি তো জমিদার বাবুকে কথা দিয়েছি, আমি মরে গেল আমার গর্বের সন্তান তো মন্দির রক্ষা করবে। তাই মন্দিরের মঙ্গলের জন্য আমি এ সন্তান চেয়েছিলাম। আর দেবাদিদেব শিবজি কৃপা করে আমাকে সন্তান দিয়েছে গো। আমি কোনো পাপ করিনি, আমি কোনো অন্যায় আমি করিনি। মিথ্যে কথা, আমি মিথ্যে কথা বলতে শিখিনি, আমি বলিনি মিথ্যা কথা। আচ্ছা 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 আচ্ছা, তাই যদি হয়, তুই যদি শিবের কৃপাতেই যদি সন্তান পাস, তুই যদি শিবের কৃপাতেই যদি সন্তান পাস, তাহলে হাজার হাজার ব্রাহ্মণরা সত্যিটা জানতে চাইছে। ওরা তোর বিরুদ্ধে নালিশ করেছে, ওরা বিচার চাইতে এসেছে। তো শিবকে বল না ওদের কাছে যেতে, সত্যিটা বলে দিক, তাহলে তো তোর বিরুদ্ধে কোনো নালিশ থাকবে না। বল না শিবকে। আমি বলবো শিবের চরণে গিয়ে বসেছে এই যে আমার আরাধ্য ভগবান, আমার আরাধ্য দেবতা, আমার সাধন ভজন। জীবনে কেউ না জানলে তুমি জানো আমি কোনো অন্যায় করিনি, কোনো পাপ করিনি। আজকে আমার সম্মুখে বড় বিপদ। হাজার হাজার ব্রাহ্মণ এসেছে আমার বিরুদ্ধে নালিশ নিয়ে। যাও না ওদের কাছে গিয়ে বলো না, বলো দুর্গা বলল কি হলো, বসে আছো কেন? তখন আমি অনেক করে বলেছিলাম যে মেয়েটাকে সন্তান দিও না, মেয়েটা কুমারী, সমাজ মানবে না। আর আজকে মেয়েটার বড় বিপদ। হাজার হাজার ব্রাহ্মণ এসেছে ওর বিরুদ্ধে নালিশ নিয়ে। জমিদার জানতে চাইছে সত্য। যাও ওদের কাছে গিয়ে সত্যিটা বলো। কিন্তু শিব বলল দুর্গা হাজারবার মাতৃ ডাকলো, আমি মাতৃর হয়ে ব্রাহ্মণের কাছে সাক্ষী দিতে যাব না। দুর্গা বলল আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি,
তুমি যদি সাক্ষী না দাও তাহলে মেয়েটা পাপী হবে, সমাজ ওকে কুলোটা বলবে, কলঙ্কিনী বলবে, অসতী বলবে, ওকে বিচারিণী বলবে, মন্দিরে ওর ঠাঁই হবে না। কিন্তু ওকে যদি মন্দির ছাড়তে হয় তাহলে তুমি আমাকে পাবে না, আমিও তোমাকে ছেড়ে চলে যাব। ওগো ভগবান, করুণা নিদান, কৃপা করে একবার দাও দর্শন। ভগবান করুণা নিদান, কৃপা করে একবার দাও দর্শন। ওগো ভগবান করুণা নিদান, কৃপা করে একবার দাও দর্শন। ওগো ভগবান করুণা নিদান, কৃপা করে একবার দাও দর্শন। ওগো ভগবান করুণা নিদান, কৃপা করে একবার দাও দর্শন। কৃপা করে একবার দাও দর্শন। এখন আর কান্নাকাটি করলে হবে? পাপ করবি তুই, দোষ দিবি শিবের নামে? তুই তো পাতি রে, আদর করার আর জায়গা খুঁজে পেলি না। আয় আয় মন্দির থেকে বেরিয়ে আয়, মন্দির থেকে বেরিয়ে আয়। ও ও ও বলবে না? মাদ্রি শেষবারের মতো শিবের দিকে তাকিয়ে বলল, তুমিও চাও আমি মন্দির ছেড়ে চলে যাই? তুমিও চাও তাই না? চলে যাচ্ছি, আর কোনোদিন আসবো, কোনোদিন চলে। ব্রাহ্মণরা দাঁড়িয়ে বলল, কি বিচার করবেন? লক্ষ্য করে মাদ্রি যখন মন্দির ছেড়ে নামছে, জমিদার বলল, মাদ্রি একটা কথা শুনেছেন, সত্যি যদি তুই কোনো পাপ না করিস, সত্যি যদি কোনো অন্যায় করিস না করিস, তুই যে মন্দিরের দরজা বন্ধ করলি, নিজেকে যদি সতী নারী বলে প্রমাণ করতে পারিস, তাহলে অপেক্ষায় রইলাম, তুই এসে একদিন মন্দিরের দরজা খুলবি। আর যদি না ফিরিস, আমি কোনো ব্রাহ্মণকে দিয়ে আর মন্দিরে পুজো করব না। আমার মন্দির চিরতরে বন্ধ করে রেখে দেব। আশীর্বাদ করি, সত্যি যেন প্রমাণ করতে পারিস তুই সত্যি। যাবো যা, হয়তো আমি আর বেঁচে থাকবো না, চলে যা। মন্দির ছেড়ে বেরিয়ে আসছে। একজন ভালোর মধ্যেও তো কেউ ভালো আছে, সে বলল, মাদ্রি এটা তোর দোষ নয়, তুই যেদিনকে জন্ম নিয়েছিলিস না, ভাগ্য দেবতা বলে একজন আছে, ভাগ্য বিধাতা, 7 দিন পরে কপালে লেখা, তোর কপালে এমনটাই লেখা ছিল, 5 বছর বয়সে বাবা মরবে, মা মরবে, মন্দিরে ঠাঁই পাবি। আর এটাও তোর কপালে লেখা ছিল, মন্দির ছেড়ে একদিন চলেও। কপালের লেখা মাতৃ
তোর কপালের লেখা, কপালের লেখা মাত্রে কপালের লেখা, আর কপালের লেখা মাত্রে কপালের লেখা। জয়নিতাই অনেকক্ষণ ধরে লীলা আপনারা শুনছেন। কপালের লেখা, আরে কপালের লেখা মাত্রে কপালের লেখা, কপালে লেখারে মাটি কপালে লেখা, কপালের লেখা মাত্রে কপালের লেখা। কার কপালে কি লেখা চাই না প্রভু দেখা, কার কপালে কি যে লেখা যাই না প্রভু দেখা, কার কপালে কি যে লেখা চাই না প্রভু দেখা, কার কপালে কি যে লেখা যাই না প্রভু দেখা। কপালের লেখা মাত্রে কপালের লেখা, আরে কপালের লেখা মাত্রে কপালের লেখা, কপালের লেখা মাত্রে কপালের লেখা। বলি রাধা মাধবে কি, এখন আমি করবোটা কি? মন্দির আমার ছাড়া হয়ে গেছে। কথাই বলে যে খাই চিনি তাকে যোগায় কে? চিন্তা। কিছুদিন যাবার পরে মাদ্রি দেখলো কতগুলো মেয়ে একত্রিত হয়ে তারা একটা কথোপকথন করছে। মাদ্রি তাদের কাছে গিয়ে জানতে বলল যে মেয়েগুলো বৃন্দাবনে বাঁকে বিহারী কৃষ্ণকে দর্শন করতে যাবে। এখন তো ট্রেনে করে যায়, বাসে করে যায়, ট্রামে করে যায়, প্লেনে করে যায়, কিন্তু তখন পায়ে হেঁটে 3 মাস লাগবে যেতে। মাদ্রি তাদের কাছে গিয়ে বলল, ও দিদি, দিদি রে, তোরা কোথায় যাবি? আমরা বৃন্দাবন যাব। আমাকে সঙ্গে করে নিবি? নিতে পারি তোকে সঙ্গে, কিন্তু তোর তো 7 মাসে গর্ভের সন্তান, যেতে 3 মাস লাগবে। যাবার পথে তোর যদি প্রসবের যন্ত্রণা ওঠে তখন কি হবে? মাদ্রি বলল, আমি কথা দিচ্ছি, আমার যেই স্থানে, যেই মুহূর্তে, যেই জায়গায় আমার প্রসবের যন্ত্রণা উঠবে, আমি কথা দিচ্ছি আমাকে রেখে সবাই চলে যাবি, আমি তোদের ঘরে কাউকে আটকে রাখবো না। কথা দিলি কিন্তু? হ্যাঁ, কথা দিলাম। আমি আমার পেটের ছেলেকে দিয়ে কথা দিচ্ছি, আমাকে শুধু সঙ্গে করে নে, আমাকে তোরা সাথী করে নে, না এলে আমার আর কোথাও যাবার কোনো রাস্তা নেই। আজ আজ কাঁদতে হবে না। এই চ, বলি বৃন্দাবন ধাম কি আপনাদের যাবার ইচ্ছা আছে কি? যা যাবে? তার আগে বলুন, মেয়েটাকে সঙ্গে করে নেওয়া যাবে কি? কি করবো, নেবো? নাহলে মেয়েটা, তোমরা তো জানলে বলো মেয়েটা কোনো পাপ করে না, অন্যায় করে না, বেচারি তো ফেঁসে গেছে না, শিবের কাছে চেয়েছে, শিব দিয়ে বসে আছে, সেই মুহূর্তে বলে কেন আমি ওর কাছে যাবো না? তাহলে মেয়েটা তো ঠকে গেছে খুব জোর, তাহলে মেয়েটার কষ্ট, তাহলে মেয়েটাকে সঙ্গে করে নেওয়া যাবে নাকি? অসুবিধা নেই তো? চলো বৃন্দাবনে যাওয়া যাবে নাকি? এখন ওই দেয়া হচ্ছে, একটা ভজন শুনে নাও। ও রাখাল রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন? শ্যামে কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে রে, রাখাল রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন? শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। একটু তালে তালে চলো, তালে দিতে
উলুধ্বনি উলুধ্বনি। ভাগ্যবতী যমুনা উজান বয়ে যা, ঘটে শেষে রাখালাম বাঁশরি বাজার। ভাগ্যবতী উজান বয়ে যা, ঘটে শেষে রাখাল আমার বাঁশরি বাজার। ভাগ্যবতী যমুনা উজান বয়ে যা, ঘটে শেষে রাখালাম বাঁশরি বাজার। ভাগ্যবতী যমুনা উজান বয়ে যা, ঘটে শেষে রাখাল আমার বাঁশরি বাজার। বাঁশরি বাজায় রে কানাই, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কানাই, বাঁশরি বাজায়। ভাগ্যবতী যমুনা উজান বয়ে যা, ভাগ্যবতী যমুনা উজান বয়ে যা। রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, নামে কুঞ্জ রাধা। উলুধ্বনি উলুধ্বনি কুঞ্জ রাধা বলিয়ে বৃন্দাবন ধাম কি যেতে আর 10 দিন বাকি। এরা মথুরায় এসে গেছে। এবারে সন্ধ্যেবেলা মথুরার গুহার মধ্যে সবাই বিশ্রাম করছে। লক্ষ্য করুন, গুহার মধ্যে সবাই বিশ্রাম করছে। বললো আজ আর রাত্রিতে যাব না, সকালবেলা আবার যেতে শুরু করব। গুহাতে যখন বিশ্রাম করছে সবাই ঘুমিয়ে পড়েছে। রাত মাদ্রি একদিকে চুপটি করে বসে আছে। হঠাৎ মাদ্রি ওদের কাছে এসে বলল, ওই দিদি, দিদি রে, হ্যাঁ কি আছে? আমার কি পেটের যন্ত্রণা। বলল এটা তোর পেটের যন্ত্রণা নয়, এটা তোর গর্ভের যন্ত্রণা। এই ওঠ, এখন মেয়েটার কি হবে বল? এ তো গর্ভের যন্ত্রণা, প্রসবের যন্ত্রণা উঠেছে, এখন মেয়েটার কি হবে? এরা বলল তো পেটের ছেলেকে হাত দিয়ে কথা দিয়েছিল যখন প্রসবের যন্ত্রণা উঠবে তখন ও একাই থাকবে, আমাদের ছেড়ে দেবে। মাদ্রি বলল তোদের আমি ছেড়েই দিলাম, যা চলে যা। চলে গেল সবাই। মাদ্রি নিজের পেটে জোর করে আঘাত করছে, মরে যা, মরে যা, মরে যা। তোরই জন্যে আমি কাশি ছেড়েছি, তোরই জন্য আমি মন্দির ছেড়েছি, তোরই জন্য আজ আমি কুলোটা কলঙ্কিনী অসঠিক। তোকে যেদিনকে চেয়েছি সেদিন থেকে আমার জীবনে দুঃখ কষ্ট, তাই তুই মরে যা। জোর করে আঘাত করে ছেলে প্রসব করেছে। ছেলেকে কোলে পর্যন্ত নেয় না, কেন? সে জানে নিলেও মরবে, না নিলেও মরবে। পেটে কাপড় বেঁধেছে, থাক আমি বৃন্দাবনে যাব। প্রথমে হাঁটছে, তারপরে হামাগুড়ি দিচ্ছে, তারপরে শুয়ে শুয়ে বৃন্দাবনে গিয়ে পৌঁছেছে। মাকে বিহারী কৃষ্ণ মন্দিরের সিঁড়িতে বসে আছে, উঠতে পারে না। হঠাৎ একটা বাচ্চা ছেলে এসে বলল, কিরে মা, বাঁকে বিহারী কৃষ্ণকে সবাই দেখছে, তুই দেখবি না?
বলল আমার ওটা শক্তি নেই। বলে ঠিক আছে আমি তোকে দাঁড় করাবো। আমার কাঁধে হাত দে, দেখছিস দে। ওই দেখ বৃন্দাবনের বাঁকে বিহারী শ্রী কৃষ্ণ। বাঁকে বিহারী কৃষ্ণকে দেখলো, কিন্তু মাতৃ দেখলো যে ছেলেটা তাকে দাঁড় করিয়েছিল সেই ছেলেটাই বৃন্দাবনে বাঁকে বিহারী কৃষ্ণ হয়ে দাঁড়িয়ে আছে। বলল মাতৃ কাশিতে ফিরে যা, মন্দিরের দরজা খুলবে। মাতৃ কাশিতে ফিরে এলো, দেবী দুর্গা ফিরে এলো। দুর্গা এসে শিবকে বলে উঠলো ওকে তুমি মন্দির ছাড়া করলে কেন? শিব বলে উঠলো শোনো দুর্গা, আমি যদি গিয়ে সাক্ষী দিতাম তাহলে ওকে মন্দির ছেড়ে যেতে হতো না। আর সাক্ষী দিইনি বলে ও গেল বৃন্দাবন, আর বৃন্দাবনে গিয়ে দর্শন করলো ভগবান শ্রীকৃষ্ণের যুগল চরণ। কারণ ও যখন রাধা নাম করতো আমি মনে মনে ভাবতাম ওকে আমি বৃন্দাবনে পাঠাবো, কৃষ্ণকে দর্শন করাবো, তাই আমি ওকে সন্তান দিলাম। কিন্তু বললাম না, তারই কারণে বৃন্দাবনে দেখা হলো কৃষ্ণের দর্শন। তুমি বললে ওকে ছেড়ে চলে যাব, আমি বললাম যাও ছেড়ে। কেন? কারণ ও বৃন্দাবনে যাওয়ার পথে তুমি ওরে সাত পেটের ছেলেটাকে নিয়েও ফিরে এলে। আজকে দুর্গা বলল ব্রাহ্মণদের কাছে সত্যি বলো। শিব দৈববাণী করে বলে দিল, কিন্তু ব্রাহ্মণরা দৈববাণী শুনলো, শিবকে দেখতে পেল না। ব্রাহ্মণরা বলল মাতৃ আজকে মন্ত্রের জোরে আমরা শিবকে দেখলাম না, কিন্তু তুই ভক্তির জোরে শিবকে স্বচক্ষে দর্শন করতে। তাহলে মাতৃর ঠাঁই হলো মন্দিরে আবার, আর মাতৃর ছেলেই আবার পূজারী হয়েছিল। তদ্রূপ কাশীতে সর্বপ্রথম এই মন্দির করেছিল শিব শঙ্কর রায়, আর ওই মন্দিরের প্রথম পূজারিনী ছিল এই মেয়ে ছেলে মাতৃ। ঠিক আছে, ভক্তয়ারে ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল। আজি প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল, আজি প্রেমানন্দ সবাই মিলে হরি হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল।